শুক্রাচার্য যে আদি শিব শক্তির ফর্মে এসেছিলেন তার বর্ণনা ছিল যে তিনি তার রূপটা তখন কি ছিল, তার 8টা হাত ছিল, তার মুখটা ছিল ছাগলের মতো এবং তার উপরে 2টো হর্ন ছিল, শিং ছিল এবং উপরের শরীর ছিল নারী শরীর, নিচের শরীর পুরুষ শরীর। আমার আরেকটা জিনিস যেটা মনে হয় ওয়েস্টার্ন অকাল্টের সাথে এটার একটা কানেকশন যেটা একদম স্যাটার্নের ফেজ তুমি যেটা দেখবে হ্যাঁ সেটা কিন্তু এই কারণ ফেজটাই দেখো কিন্তু তুমি দেখবে। এটা সনাতন ধর্ম, এখান থেকেই তো সনাতন ধর্ম বা যেটাকে সোকল্ড পেগানিজম বলে একদম, একদম। এটা সব জায়গায় পুরো ওয়ার্ল্ডে ছড়িয়েছে। এক্স্যাক্টলি ওই জন্য হয়তো ধর্ম বলা হয় কিন্তু হ্যাঁ, আমাদের সনাতন হিন্দু ধর্ম, ধর্মকে, সনাতন ধর্মকে, এবং একদম। পরবর্তীকালে বিভিন্ন নেশানে বিভিন্ন মানে জায়গাতে কিন্তু এটা ছড়িয়েছে। তো সেখানে নাম চেঞ্জ হয়েছে কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে চরিত্রগুলো সেগুলো কিন্তু একই থেকেছে, কোথাও না কোথাও তাদের মিল বা কিন্তু তুমি খুঁজে কার্যকারিতাটাও পাবে। একই রয়েছে। কার্যকারিতাও একই থাকবে। তার যে ব্লেজিং, আজকে লুসিফারকে কিন্তু বলা হয় কিং অফ মিউজিক, কিং অফ বিউটি, ঠিক আছে, কিং অফ উইজডম। শুক্রাচার্যকে যদি দেখি যে যারা গান করে দেখবে সেখানে শুক্রের প্রভাব কিন্তু ভালো থাকতে হবে।